से चिकन नाले डाली हम একটু ফুটছে, সামান্য একটু ফুটছে, ওই একটু জোরে আসাতে এই জামদার আলাদা এমনি ঠিক আছে। তোমার অনুভূতিটা বলো। আমরা এসছি আমার কাকার কাছে, কাকা ছবিটা একটু নেন। এ হচ্ছে আমার কাকা, উনি হচ্ছে আমাদেরকে সবসময় রস দেয়, ওনার সঙ্গে আমাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক। এখন এসছি রসের জন্য, একবার বলাতে কাকা বলেছে যে চলে আসো, কোনো সমস্যা নেই। রসের জন্য আমরা রস নিয়ে এসছি। কয়টা গাছ? 5টা গাছে রস না, আজকে 8টা গাছে রস। আজকে একটু শীত কম পড়তেছে, যখন শীতটা বেশি পড়ে তখন রসটাও ভালো হয়। আর রসটা যখন শীতটা যখন বেশি হবে তখন রসটাও বেশি মিষ্টি হয়, কোনো চুকা কিছুই হয় না। আর আজকে কাকাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত রাত্রিবেলা রসটা গাছ থেকে পেড়ে দেওয়ার জন্য। ওনার অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়েছে, এই পরিশ্রমটা আমরা কখনো ওনার শোধ করতে পারবো না। আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ কাকা, থ্যাংক ইউ। যদি কেউ যদি রস যদি চায়, ওনার নাম্বারটা কি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার হলো 01827521883। থ্যাংক ইউ। এটা রস 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 গাছে এসছি রস নেওয়ার জন্য। আমার মামা মামতো ভাই এরা অনুপ আসছে, অনুপদিকে একটু লাইটটা মারেন। এই যে অনুপ আসছে, এই যে অনুপ সেই চট্টগ্রাম থেকে চলে এসছে রস খাওয়ার জন্য। চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আসছি। এই যে এদিক দেন, আপনার অনুভূতিটা একটু বলেন। কি খবর? আপনার থেকে কেমন লাগলো বলেন আপনি? ভালো, আপনি আমার বাড়িতে যান নাই, আপনি সিটিং বাজি করছেন, আপনার লোক কথা তো বলতে বলেন। রাজুকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না, এবং কি রাজুর কাকা উনি খুব যেখানে থাকি আমরা যাওয়ার কথা না, রস পেড়ে খাওয়াছে। আমি খুব খুশি হয়েছি, আমি অনেক দূর থেকে আসছি রস খাওয়ার জন্য। থ্যাংক ইউ। রসের কালারটা আজকে সেই একেবারে দারুণ এক কালার রসের, অরিজিনাল রস তো, এখানে কোনো ডুবলি মেশিন নেই। রসের কালারটা এরকম হয়। আচ্ছা, আপনি রস সম্পর্কে একটু বলেন কাকা, একটু বলেন। যে আমার রস একদম ভালো, মানে খাঁটি, এটা হচ্ছে খাঁটি, আর রস হইতে পারে না। আমি সবাইকে খাঁটি রস খাওয়াই ইনশাআল্লাহ। আপনার রসে কোনো ডুবলি মিষ্টি কিছুই করেন না? ইনশাআল্লাহ আমার কোনো রসে কোনো ডুবলি মিষ্টি কিছু হয় না। প্রত্যেকদিন আপনি কত কন্টেনার রস বিক্রি করেন? আমার প্রত্যেকদিন 40 লিটার 50 লিটার এইভাবে বিক্রি হয়। ও আচ্ছা, এগুলা কি আপনার বাড়ি এসে নিয়ে যায় নাকি আপনি এগুলা বিক্রি করেন? বাড়ি এসে নিয়ে যায়, আমিও নিয়ে দিয়ে আসি, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের যদি কারো রস প্রয়োজন হয়, কাকার নাম্বারটা দিয়ে দিয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করুন। মিনিমাম 1 সপ্তাহ আগে ওনাকে সিরিয়াল দিতে হবে রসের জন্য নাকি? জি জি জি, আমাকে আগে বলতে হবে। ও আচ্ছা, সবসময় কি রসের জন্য এভাবে মানুষ লেগে থাকে সিরিয়ালে না? এই সবসময় লেগে থাকে। আমার আজকে 10 কন্টেনারের মতো রস 100 লিটারের মতো রস এখন আমরা ইনশাআল্লাহ অর্ডার আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে আপনি রসটা পেড়ে খাওয়ানোর জন্য। আপনার কাছে চিরকৃতজ্ঞ আমরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনুপ কিছু বলো, তোমার কি অনুভূতি বলো। না, আসলে এরকম করে আমি রস পেরে আর মানে ছোটবেলা থেকে কোনোদিন খাই নাই। আচ্ছা মানে এটা একটা বিশাল একটা অনুভূতি। হ্যাঁ, এই 8টা গাছ থেকে এই রাতে 10:30 বাজে উনি নামাই দিছে, এটা আমাদের জন্য বিশেষ ভাবে আসলে আমরা ওনার কাছে অনেক বড় কৃতজ্ঞ হয়ে গেলাম আজীবনের জন্য। ঠিক আছে, এই কষ্টটা আসলে সবাই করে না। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে। তুমি চট্টগ্রাম থেকে কত কিলো দূর থেকে এসছো? 3:30টায় রওনা দিয়ে এখানে রাতে 9টায় আসছি, আর 9টায় পিসির বাড়িতে 10-15 মিনিট রেস্ট করে আবার এখানে চলে আসছি আমরা রস পাড়ার জন্য। এখন 10:30 বাজতেছে, বাড়িতে যাব, এটা গরম করে খাবো, কারণ এখন তোমার কষ্টটা সফল তো? সফল। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো তাহলে আপনি কাকাকে কিছু বলবেন, কিছু বলার আছে? কাকার নাম তো জানি না আমি। কামাল কাকা, আপনার ভাই, আপনার বেয়াই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বেয়াই, এটা আপনার বেয়াই। কামাল ভাই উনি। হ্যাঁ ভাই, নাম্বার দেওয়া হয়েছে, যদি কেউ রস প্রয়োজন হয় অবশ্যই কামাল ভাই নাম্বারে যোগাযোগ করবেন। 1 সপ্তাহ আগে, মিনিমাম 1 সপ্তাহ আগে যোগাযোগ করবেন অবশ্যই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ কাকা। এটা হলো আমার একমাত্র দিদি, উনি রস জাল দেওয়ার জন্য চুলাতে আগুন দিয়েছে।
একটু পরে রসের প্রসেসিং শুরু হবে আবার। রসটা ঢালা হবে, রস ঢালা হবে। রস ঢালতেছে, আমার ভাগিনা রস ঢালতেছে, মাশাআল্লাহ। রসগুলো ঢালি। আমার বাগিনা রাজু রস ঢালতেছে, দেখেন কিভাবে। রসগুলো ঢালা হচ্ছে এখন হ্যাঁ, জাল দেওয়ার জন্য। জাল দিয়ে আমরা গরম গরম খাবো। কাঁচা রস খাওয়া যায়, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমরা এখন খাচ্ছি না কাঁচা রস। একটু গরম করে তারপরে খাবো। শেষ, 5 লিটার ঢেলে দিয়েছি। আমরা এখন 5 লিটার রস নিয়ে এসেছি। রসটা জাল দেওয়া হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। এ হচ্ছে রস, আমাদের অনেক কষ্টের সেই রসটা আমরা নিয়ে এসেছি। এ হচ্ছে রসের কালার, একটু রসের কালারটা একটু সবাইকে দেখিয়ে দেন। এ হচ্ছে রস, ঠিক আছে? অনেক কষ্টের পরে আমরা রসটা নিয়ে এসেছি। অনুপকে দিচ্ছি প্রথম রসের গ্লাসটা। কোনটা নেবে তুমি? আমাকে যেটা বড় এটাই দেন, হ্যাঁ, নাও। ছোটগুলো কেন খাবো? ঠিক আছে, এটা অনুপ নাও। এবার একটু আগে একটু চুমুক দিয়ে দেখো, অনুপকে একটু দেখান কেমন। কেমন লাগলো? একদম টেস্ট, সেই টেস্ট না? কার মতো? আচ্ছা, কিসের মতো বলেন তো? আমি তো বলতে পারি না, তুমি বলো। আমি তো খাইনি এখনো, আমি তো এখনো খাইনি। আমি তো নামে ভুলে গেছি, এত টেস্ট হয়েছে। তুমি মিষ্টি, একদম আনন্দে মিষ্টি, একদম মিষ্টি। আত্মহারা হয়ে টেস্টটা কি সেটাই তুমি ভুলে গেছো না? বুঝতে পেরেছি। আপনি এবার বলেন নামটা। না, আমি এবার মামাকে দিচ্ছি। এটা হচ্ছে মামার গ্লাস, মামাকে দিচ্ছি। মামা একটু খেয়ে টেস্টটা কেমন একটু বলেন, নেন। অসাধারণ। দুইজন রস খাচ্ছে আমাদের ঘরে বসে, অনেক কষ্ট করে ওনাদেরকে নিয়ে রস নিয়ে এসেছি। এখন মামা খাচ্ছে। প্রশান্ত, ও, অমৃত সুধা। তুমি অনুপ হাসতে হাসতে শেষ। প্রশান্ত বলছে মামা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কেমন লাগছে বলেন এখন? অনুভূতিটা কেমন হচ্ছে? খুব ভালো লাগছে। নিচে কষ্টটা সার্থক হবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে নিয়ে এসে আপনাদের যে কষ্টটা হয়েছে, তাহলে কষ্টটা সফল করতে পেরেছি। ও, আমার নিজেকে এখন খুব ধন্য মনে হচ্ছে মামা। আপনি অরিজিনাল রিভিউটা দিয়ে দেন। এই হচ্ছে আমার রসের গ্লাস। আমি এখন রসটা নিচ্ছি, প্রথম অনুপকে দিয়েছি, তারপর মামাকে দিয়েছি। রসটা একটু দেখাতে হবে তো, আসুন সামনে আসুন। এই হচ্ছে রস, একদম। রসের কালার। আবার পরে চা মনে করবে। না, চা না, রসের কালার রস। এটা। রসের মধ্যে কিছুই দেওয়া হয়নি। দেখি আমি একটু রসটা নিয়ে দেখি। তবে রসটা একটা মাত্র জাল দেওয়া হয়েছে, আরো একটা দুইটা যদি জাল দিতে তাহলে কিন্তু সেই টেস্ট আরো রসের টেস্টটা আরো কিন্তু মানে আসতো। যত বেশি জাল দেওয়া হবে রসের টেস্টটা তত বেশি ভালো হবে। এখন কিন্তু আমরা কাঁচা খাচ্ছি, জাস্ট একটু গরম করা হয়েছে এই কারণে বাদুর, তেলাপোকা, বিভিন্ন সাপ, বিভিন্ন প্রকৃতির জন্তু জানোয়ার যারা আছে রসের মধ্যে মুখ দেয়, তাদের ওইটাতে কোনো ক্ষতি যেন না হয়, এটার জন্যই আমরা জাল দিয়েছি। জাল দেওয়ার পরে এখন খাচ্ছি, কাঁচাই খাচ্ছি আমরা। জীব জন্তু পানি সবকিছুই, প্রাণী থেকে শুরু করে সবকিছুই আছে। আমার তো খাওয়াই শেষ, এখন আমি আর কি বলবো। না ঠিক আছে, রসের টেস্টটা অনেক ভালো। হ্যাঁ, তোমার দাদু তোমার কাকু এসছে তোমাদের বাড়িতে রস খাওয়ার জন্য, তোমার অনুভূতি কি বলো ওদের আসার? আমার অনুভূতি অনেক ভালো, ওরা আসছে রস খেতে, তো আর কি বলবো, ওরাই আনন্দ করতেছে, রস খেয়ে অনেক মজা পাচ্ছে। তোমার থেকে কেমন আনন্দ হচ্ছে ওদের আনন্দ দেখে? আমার অনেক আনন্দ লাগতেছে ওদের আনন্দ দেখে। চলো চলো একটু ওদেরকে একটু যাও, কাকুর সাথে দাদুর সাথে একটু বসে বলো। রসের অনেক মিষ্টি আছে। অনুপ কুমার,
তোমার ভাইস্তি কি বলে রস সম্পর্কে জিজ্ঞেস করো। এই রসটা তোমার কেমন লাগছে বললে না তো? অনেক ভালো লাগছে। কি আপনার ধরনের থেকে এটা যেমন লাগছে আমার থেকেও তেমন লাগছে। এটা খেতে কেমন লাগছে ওইটা বলো। কি মিষ্টি বলবো? না টক না ঝাল ওইটা বলতে হবে মিষ্টি তো। মিষ্টি। মধুর মতো। হ্যাঁ, মধু থেকেও মিষ্টি। তবে রসের কালারটা দেখছো, কালারটা অনেক তবে অসাধারণ। রস কিন্তু আরো আছে আমাদের কাছে। আজকে 5 লিটার রস আমরা সবাই মিলে খেয়ে ফেলবো। 5 লিটার রস নিয়ে এসেছি নাকি? ক লিটার? 5 লিটার রস কিন্তু আমরা সবগুলাই খাবো। আর জাল দেওয়াতে হয়তো হাফ লিটার মতো কমে গেছে। ঠিক আছে, 4.5 লিটার। 4.5 লিটার কি খেতে পারবে না? আজকে সারা রাত আমাদের হাতে সময় আছে না? আচ্ছা ঠিক আছে, রসটা খাওয়া হোক, আমরা পরে আবার আসতেছি। আমরা রসটা একটু খেয়ে নিই মজা করে নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমরা একটু পরে আসতেছি আবার।